শহীদে কারবালা ফরিয়াদ জানায়, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট ছোট মাদানী মুন্না মাদানী মুনিরা ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন। আপনাদের জন্য দোয়াও করি আল্লাহ তাআলা আপনাদেরকে সদা সর্বদা হাসি খুশিতে রাখুক, ভালোতে রাখুক, শান্তিতে রাখুক। ছোট বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন। এই মুহররমুল হারাম মাস উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার আয়োজিত বিশেষ অনুষ্ঠান মালার মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, যার নাম হচ্ছে আহলে বাইতের শৈশব। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, আপনারা তো জানেনই, ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করেছি যারা আহলে বাইত রয়েছে, আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাদের জীবনী নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। পাশাপাশি আহলে বাইতের শান মর্যাদা কেমন তাও আমরা শ্রবণ করেছি। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আজকেও ইনশাআল্লাহ তাআলা আহলে বাইত সম্পর্কে শ্রবণ করব। আর আহলে বাইতের অন্তর্ভুক্ত কার জীবনী সম্পর্কে, কার শৈশব, তার জীবনী সম্পর্কে শ্রবণ করব, জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব দানায় গুয়ুব মুনাজ্জাল আনিয়িল উয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট বন্ধুরা, শুনলেন তো দুরুদে পাক কেমন একটি আমল। দুরুদে পাক পাঠ করা বরকতে বান্দার গুনাহ মুছে দেওয়া হয়। তো আমাদেরও উচিত আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করি। তো আসুন আমরা আমাদের এই প্রোগ্রামের বরকতে নিয়তে একবার দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি, আপনারা অনুষ্ঠান দেখছেন আহলে বাইতের শৈশব। আমাদের সাথে ছোট্ট বন্ধু দুজন উপস্থিত আছেন স্টুডিওর মধ্যে। আসুন আমরা জিজ্ঞাসা করি, তাদের নাম জিজ্ঞাসা করব। প্রথমে ডান দিকে আমাদের ছোট বন্ধুকে জিজ্ঞাসা করব, জি মদিনা, আপনার নাম? গোলাম ইয়াসিন আরাফাত। মাশাআল্লাহ, গোলাম ইয়াসিন ভাই, আপনি কি করেন? আপনি মাদ্রাসাতুল মদিনায় কোন বিভাগে পড়ছেন? আপনি মাদানী কায়দা, নাজারা নাকি হিফজখানা? মাদানী কায়দা। মাদানী কায়দা পড়ছেন, মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমরা জানলাম আমাদের গোলাম ইয়াসিন ভাই সে মাদানী কায়দা পড়ছে মাদ্রাসাতুল মদিনায়, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা, যেখানে ছোট্ট বন্ধুরা এই মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে আলিমে দিন হচ্ছে, হাফিজে কোরআন হচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসাতুল মদিনা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যদি সম্ভব হয়। ইতিপূর্বে আমরা অন্যান্য পর্বেতে জানার চেষ্টা করেছি। বাম দিকে আমাদের সাথে ছোট্ট বন্ধু রয়েছে, তার নাম জানি, তারা হয়তো আপনারা হয়তো তাকে চিনেন। জি মদিনা, আপনার নাম বলুন। মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি। জি, উবাইদ রেজা আত্তারি। উবাইদ ভাই আমাদের খুবই পরিচিত একটি মুখ। তিনি প্রায় সময় আমাদেরকে সময় দেন, তিনি প্রায় সময় আমাদের অনুষ্ঠানে, ছোট্ট বন্ধুদের অনুষ্ঠানে এসে উপস্থিত থাকেন। তো ছোট বন্ধুরা, আমরা আমাদের ছোট বন্ধুদের উপস্থিতি সম্পর্কে জানলাম, কে কে আছে আমাদের সাথে। আর ছোট বন্ধুরা, আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো আহলে বাইতের মর্যাদা কি রয়েছে। আর আহলে বাইতের মর্যাদার পাশাপাশি আহলে বাইতের অন্তর্ভুক্ত হজরতে সাইদাতুনা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমরা শুরুতে যাব আমাদের উবাইদ ভাইয়ের কাছে, তার কাছে সংক্ষিপ্তভাবে একটু তেলাওয়াত শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আবার আহলে বাইতের মর্যাদা সম্পর্কে জানব। জি
উবাইদ ভাই, আজকে আমাদেরকে কোন সূরা শোনাবেন আপনি? জি, সূরা তুর। সূরা তুর। মাশাআল্লাহ, জি শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের একটি সূরা তুর এর কিছু আয়াত আমরা শ্রবণ করার চেষ্টা করেছি। ছোট বন্ধুরা, আমরাও কোরআনে পাকে তেলাওয়াত করি, কোরআনে পাকে তেলাওয়াত শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তকে অনেক ভালোবাসতেন। আর কেমন ভালোবাসতেন তা কারো কাছে লুকায়িত নয়, কারো কাছে গোপন নয়। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তকে কেমন ভালোবাসতেন তা সাহাবায়ে কিরামের কাছে প্রকাশিত ছিল। সাহাবায়ে কিরামও জানতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তকে কীরূপ ভালোবাসতেন। আর এই কারণেই যারা সাহাবায়ে কিরামের অন্তর্ভুক্ত ছিলেন, যারা সাহাবায়ে কিরাম ছিলেন, তারাও আহলে বায়তের প্রতি তাদেরও অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছিল, আহলে বায়তকে ভালোবাসতেন। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আহলে বায়তের ভালোবাসা সাহাবায়ে কিরামের অন্তরে কীরূপ ছিল, আসুন এই সম্পর্কে আমরা একটি ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমিরুল মুমিনিন হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হে আমার বৎস, আমার ইচ্ছা হলো যে আপনি আমার নিকট আসা যাওয়া করবেন। সুতরাং আমি একদিন তার ঘরে গেলাম, কিন্তু তিনি হযরতে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কথাবার্তা বলছিলেন। আর এমন সময় হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর তিনি দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, অনুমতি পাচ্ছিলেন না। তো যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে এই অবস্থা দেখলেন যে আব্দুল্লাহ ইবনে উমর দরজায় দাঁড়িয়ে আছে অনুমতির জন্য, আর ভেতরে হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কথাবার্তা বলছিলেন। তো এই অবস্থা দেখে তিনি কি করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, নিজের জায়গায় ফিরে আসলেন। তো কয়েকদিন পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলেন যে আমি আপনাকে বললাম আপনি তো আর আসলেন না। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো গিয়েছিলাম, গিয়ে দেখি যে আব্দুল্লাহ ইবনে উমর অর্থাৎ আপনার ছেলে সে আপনার অনুমতির জন্য দরজার বাইরে দাঁড়িয়ে ছিল, আর আপনি হযরতে সাইয়েদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছিলেন। তো আমি এটা ভেবে ফিরে আসলাম, যেখানে আপনার ছেলে ঘরে প্রবেশের অনুমতি পাচ্ছে না, সেখানে আমি কিভাবে অনুমতি পাব? তো এটা ভেবে আমি চলে আসলাম, ফিরে গেলাম সেখান থেকে। তখন হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষার একটি বিষয়। ছোট বন্ধুরা, খুব মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। তিনি বললেন, আপনি আমার সন্তানের চেয়ে বেশি হকদার যে ভিতরে আসার, আর আমার মাথায় যে চুল রয়েছে আল্লাহ পাকের পর আপনি তো তা উঠিয়েছেন। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আজকে আমি যা কিছু পাচ্ছি তা আপনার সাদকায় পাচ্ছি। তো একটু চিন্তা করি ছোট বন্ধুরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আহলে বায়তের প্রতি সাহাবায়ে কিরামের কেমন আকীদা, কেমন ভালোবাসা ছিলেন, যে ছেলে অনুমতি পায়নি কিন্তু তার চাইতে বেশি হকদার হলো আপনি। ঠিক এমনি আরও একটি ঘটনা রয়েছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আমিরুল মুমিনিন অর্থাৎ মুমিনদের আমির খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হওয়ার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অনেক বেশি খেয়াল রাখতেন এবং পবিত্র আহলে বাইত সম্পর্কে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা আমার নিকট আমার আত্মীয় স্বজনের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দেখুন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বললেন। সাহাবায়ে কেরাম এমনই ছিলেন, আহলে বাইতকে এতটাই ভালোবাসতেন, নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজনের চাইতেও বেশি ভালোবাসতেন আহলে বাইতকে। তো কি করা উচিত ছোট বন্ধুরা? আমাদেরও আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা দরকার। আমরা হাদিসে মুবারাকার মধ্যে শুনেছিলাম যে আহলে বাইতকে ভালোবাসলো সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আহলে বাইতের ভালোবাসা নিজের অন্তরে বসিয়ে নিব, আর তাদের ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমরা কি করব? আমাদের ঘরের মধ্যে আহলে বাইতের আলোচনা করব। এই যে অনুষ্ঠান আমরা দেখছি, এই অনুষ্ঠান থেকে শিখছি, এই শেখার পরে আমরা কি করব? আমাদের ঘরে যারা অন্যান্য সদস্য রয়েছে, নিজের মা হোক বাবা হোক ভাই বোন, তাদেরকে শোনাবো। জানুন আহলে বাইতের শান মর্যাদা এমন, যখন এগুলোর আলোচনা করব তখন আমাদের অন্তরে আহলে বাইতের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আহলে বাইতের অন্তর্ভুক্ত একজন যার নাম হচ্ছে হযরত সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গত পর্বে আমরা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোটোবেলার ঘটনা, এমনকি যখন তিনি মায়ের গর্ভে ছিলেন তখনকার ঘটনায় আমরা শ্রবণ করেছিলাম, তার জীবনী সম্পর্কে শ্রবণ করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কীরূপ শান মর্যাদা রয়েছে এ সম্পর্কে একটি ঘটনা শ্রবণ করব। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। একবার এক ধনী ব্যক্তি তার মেয়ের বিয়ের আয়োজন করলো। সবাইকে, এলাকার সবাইকে দাওয়াত দিল, যারা বড় বড় শ্রেণী বড় লোক ছিল তাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। সবাইকে দাওয়াত দেওয়ার পাশাপাশি এই মেয়ে সে ভাবলো যে মুসলমানদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা শাহজাদি ফাতেমাতুজ জহরা, সে তো গরিব, তাকেও দাওয়াত দেই এবং মানুষের সামনে তাকে তিরস্কার করব। এটা ভেবে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করলেন? দাওয়াত দিলেন। কি করলেন? দাওয়াত দিলেন। তো ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই দাওয়াত গ্রহণ করে নিলেন। অতঃপর তিনি গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাত থেকে আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জান্নাতি পোশাক নিয়ে আসলেন। জান্নাতি পোশাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। কাকে দিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেটা পরিধান করলেন। পরিধান করে ওই দাওয়াতে গেলেন। যখন সকল লোক যারা ছিল মহিলা তাদের সামনে গেলেন, তাদের পাশে বসলেন, তখন তার পোশাক থেকে আলো ছড়াচ্ছিল, নূর ছড়াচ্ছিল। কি? নূর ছড়াচ্ছিল। তাদের পোশাকের কাছে এতটা উজ্জ্বল ছিল যে তাদের পোশাকগুলো মলিন লাগছিল। তো সবাই জিজ্ঞাসা করলো, এই পোশাক আপনি কোথায় পেলেন? অনেকে আমরা যখন পোশাক পরে আমাদেরকে জিজ্ঞাসা করে না সুন্দর হলে, আচ্ছা এটা কোথায় পেলে, কে দিল, কত টাকা নিয়েছে, এরকম জিজ্ঞাসা করে না? তো এরকম ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আপনি এই পোশাক কোথায় পেলেন? তখন বললেন, আমার আব্বা দিয়েছে। তো জিজ্ঞাসা করলেন, আপনার আব্বা কোথায় পেল? বললেন যে আমার আব্বাকে হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন। তখন আবার জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালাম কোথায় পেয়েছে? তখন বললেন যে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে। যখনই এই কথা বললেন, উপস্থিত যারা ছিল তারা কি করলো? সবাই উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন কেমন শান ও মর্যাদা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যাকে আল্লাহ তাআলা যার জন্য
জান্নাত থেকে কি করেছেন, পোশাক পাঠিয়েছেন, যার সম্মান আল্লাহ তাআলা রক্ষা করেছেন, যেন ওই যে দাওয়াতে গিয়ে কারো কাছে ছোট হতে না হয়। তো এই ঘটনা থেকে ছোট্ট বন্ধুরা আমরা কয়েকটি বিষয় শিখতে পারি, কয়েকটা বিষয় আমরা জানতে পারি। তো ছোট বন্ধুরা এই ঘটনা থেকে কিন্তু আমরা জানতে পারি যে একদিকে তো আহলে বাইতের শান ও মর্যাদা কত রয়েছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও শান কেমন, মর্যাদা কেমন, তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য, তার সম্মানকে বাড়ানোর জন্য, সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কি দিয়েছেন, কি পাঠিয়েছেন, পোশাক পাঠিয়েছেন। হ্যাঁ, একটা বিষয় আমরা জানতে পারলাম আহলে বাইতের শান। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কেমন। পাশাপাশি আরেকটা বিষয় আমাদের শিক্ষণীয়, তা হচ্ছে কাউকে ছোট করতে নেই, কারো ব্যাপারে ছোট চিন্তা ভাবনা করতে নেই, কাউকে তুচ্ছ তিরস্কার তাচ্ছিল্য করতে নেই। আমরা অনেকে একজন আরেকজনকে কি করি, তিরস্কার করি। এর বাবা কি কিনে দিয়েছে, এ কেমন পোশাক পরেছে, এর পোশাক ভালো না, এরকম বিভিন্ন বিষয় আমরা ছোট্ট বন্ধুরা কি করি, বলে থাকি। এই বিষয়গুলো আমাদের বলা উচিত নয়, কেননা মানুষের মনে কষ্ট দেওয়া এটা ভালো না। মানুষের মনে কষ্ট দিলে, দেখো হাদিসে পাকেও রয়েছে, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। তো একটু চিন্তা করি ছোট বন্ধুরা, আমরা কারো মনে কষ্ট দিয়ে, কাউকে তিরস্কার করে কি করছি, আমাদের নবীকে অসন্তুষ্ট করছি। আর আমাদের নবী অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। তো একটু চিন্তা করুন, আমরা কি চাই যে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাক? এটা তো আমরা চাই না। এই জন্য কোনো মুসলমানকে কি করা যাবে না, তিরস্কার করা যাবে না। তো নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা আজকে অনুষ্ঠানে আমরা যে ঘটনা শ্রবণ করলাম, আহলে বাইতের প্রতি সাহাবায়ে কিরামের যে ভালোবাসা ছিল, এই ভালোবাসা আমরাও আমাদের অন্তরে ধারণ করব এবং কি করব, আহলে বাইতের ভালোবাসা, শান, মর্যাদা অপরের নিকট পৌঁছাবো ইনশাআল্লাহ তাআলা। আর আজকের ঘটনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা থেকে আমরা যা কিছু শিখলাম, যা কিছু জানলাম, ইনশাআল্লাহ তাআলা তা কী করব, আমরা মানুষকে জানানোর চেষ্টা করব। আর এই শিক্ষা থেকে নিজেরা শেখার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমরাও দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আহলে বাইতের শান, মর্যাদা সম্পর্কে জানার চেষ্টা করব, পাশাপাশি আহলে বাইতের অন্তর্ভুক্ত একজনের জীবনী নিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই।